আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। ঝিনাইদহ জেলার ছোট্ট একটি শহর থেকে আমি তন্নি তোমাদেরকে জানাই আমার ব্লগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমি অনেক বছর হলো এই বাবার বাসায় খুব কম আসি। খুব কম বলতে একেবারেই আসি না, কিন্তু ইদানিং একটু ঘন ঘনই আসা পড়ছে। তারও কিছু কারণ আছে। সে কারণগুলো জানতে অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ মাংস কাটছে, ওর নাম হচ্ছে তানিয়া। তোমরা যারা যারা আমার ব্লগ ভিডিও দেখো কম বেশি কিন্তু ওকে তোমরা দেখে থাকো আমার ভিডিওতে। ওর পরিচয় হচ্ছে ও আমার ছোট ভাইয়ের বউ। আমরা দুই ভাই বোন, আমি বড়, আমার ভাই ছোট। তো ও হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ। ও যেদিন থেকে আমার বাদের বাসায় বউ হয়ে এসেছে সেদিন থেকেই আমার আসা যাওয়াটা একটু বেড়েছিল। আস্তে আস্তে এখন যেন ঘন ঘনই আসি। তোমরা হয়তো বা কাজের মাধ্যমে পার্থক্যটা বুঝতে পারছো। ও মাংস কাটছে আর আমি পায়ের উপর পা তুলে বসে আছি, তাহলে বুঝতেই পারতেছো যে আমার আদরটা কোথায় ও গিয়ে উঠেছে। ও যেদিন থেকে আমাদের বাসায় বউ হয়ে এসেছে ও আমার মায়ের জায়গাটা দখল করে নিয়েছে। আমার মায়ের যে একটা আদর ভালোবাসা পেতাম সেটা যেন আমি এখন মিস করি না। আমাকে গেলে কোনো কাজ করে খেতে হয় না, আমি শুধু বসে থাকি, আমার সামনে সব কিছু হাজির করে। কখনো আমাকে বিরক্ত বোধ বলে মনে করে না। আসলে এমন একটা ভাইয়ের বউ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, তোমাদেরকে আমি কতটা বোঝাতে পারছি আমি কিন্তু জানি না। তারপরও আমার কথাগুলো যদি বুঝতে একটু অসুবিধা হয় কষ্ট করে মানিয়ে নিও। তোমরা তো দেখতে পেলে আমরা মোট 3জন ছাদে উঠে আসলাম। তানিয়ার মাংস কাটা হয়ে গেছে, এখন আমরা ছাদে আসলাম 3জন। নীলুফাকেও তো তোমরা কম বেশি চেনো বা দেখেছো আমার ভিডিওতে। তো হচ্ছে আমার বান্ধবী এবং সব কিছু। যাই হোক, দুটো মানুষ আছে, অনেক ভালোবাসার দুটো মানুষ, যাদের সাথে আমার সময় পার করতে খুবই ভালো লাগে। তাই 3জনই চলে আসলাম ছাদের উপরে কিছুক্ষণ আড্ডা দিতে। আর এখানে কি গল্প হচ্ছে তোমরা কি জানো? এখানে গল্প হচ্ছে কার পায়ে কতটা ময়লা হয়েছে, কার পায়ে কিরকম দাগ হয়েছে জুতো পরে। আসলে আমাদের জুতো পরলে অনেকটা পায়ে ঠোসা পড়ে যায়, যে কারণে অনেক ঠোসার থেকে দাগ হয়ে যায়। কার কিরকম দাগ হয়েছে সেটাই দেখা দেখি করছিলাম। আর কায়ের হাতের রং কতটুক কালো হয়েছে আর ফর্সা হয়েছে সেগুলো এখানে আমরা আড্ডা দিচ্ছিলাম আর বলা বলি করছিলাম। এদিকে দেখো আমার বাবার গাছের কিছু লেবু ধরেছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। আর এদিকে ছাদে কিছুটা আম ছিল, এগুলো ছিল রূপালি আম। রূপালি আমগুলো এখনো কাঁচা কাঁচা, কিন্তু ভিতরে অনেক লাল। দেখতেই জিভে জল চলে আসলো, দৌড়ে গেলাম আমের কাছে। আম তো আজ খেতেই হবে, না খেয়ে তো যাবই না। তাই বল একটা ছেড়ে দিলাম বান্ধবীকে, আর একটা ছেড়ে তানিয়াকে বললাম। তানিয়া বললো আমি খাবো না, আমি প্রত্যেকদিনই এই গাছ থেকে খাই। তাই তানিয়া খেলো না, আমি একটা নিয়ে আসলাম। এই যে দেখো দুজনে ক্যামেরার সামনে আমটাকে দেখাচ্ছি। তারপর চলে যাচ্ছি এটাকে একটু পানিতে ধুতে। যেহেতু ছাদের উপর মোটর আছে সেহেতু ছাদের থেকে ধুয়ে নিয়ে আসবো, নিচে যাওয়ার কোনো দরকার নেই। সময়টা তখন ছিল দুপুর 2টা। দুপুরের খাওয়া দাওয়া করে আমরা ছাদে চলে এসেছি আড্ডা দিতে। ছাদে তেমন রোদ ছিল না অবশ্য, কারণ সেদিনকার আবহাওয়াটা ছিল একটু নরম। বেশি রোদও ছিল না বা বেশি ঠান্ডাও ছিল না, একটু হালকা মাঝারি টাইপের গরমের তাপমাত্রা আর কি। যদিও রোদ না থাকে তবুও কিন্তু প্রচুর গরম ছিল। আমটা ধুয়ে চলে আসলাম বসে বসে আম খেতে। আম তো আর শুধু খেতে ভালো লাগে না, তাই না বলো? আমের সাথে লাগবে লবণ আর ঝাল, কিন্তু ঝালটা না তৈরি করা হয়নি, এর জন্য লবণে নিয়ে আসলাম। আর লবণটা নিয়েছি দেখো পাতার ভিতরে। এ যেন ছোটবেলার স্মৃতিতে বা ছোটবেলার সে আনন্দের মতো ফিরে গেলাম এই কাঁচা আমটা পেয়ে। আমি অনেক বছর পর কাঁচা আম এভাবে খাচ্ছি, আজকে যেন খেতে একটু অন্য রকম লাগছিল। আর পাতার ভিতর লবণটা যেন অসাধারণ, কি বলবো আমি। দেখো আমের কালারটা কত সুন্দর, ভেতরে একদম হলুদ হয়ে গিয়েছে। আর খেতে এত দারুণ টেস্ট, তোমাদেরকে আমি কিভাবে বোঝাবো। আমার যেন ভয়েস করতে করতেই দেখে জিভে জল চলে আসছে। কিচ্ছু করার নাই, কারণ আমটার টেস্টে ছিল অন্যরকম। আর যেহেতু আমটা কিন্তু আমি
মানে এর যে খোসা আছে খোসা শুদ্ধই খেয়েছিলাম। এদিকে দেখো আমরা গিয়েছি বলে তানিয়া একটু রান্না করবে, এজন্য ছাদে চলে আসলাম। আর ছাদে দেখলাম একটু পাতা পড়েছে, নোংরা হয়েছে, তো আমি ঝাঁটাটা নিয়ে এসে ঝাড়ু দিতে শুরু করলাম। যেহেতু আমার বাবার বাসা, আমারও তো কিছু দায়িত্ব আছে। শুধু যে পরের মেয়ে বাসায় এসেছে তাকেই খাটাবো এমনটা তো নয়, আমিও তো একজন পরের ঘরেই আছি, তাই না? আমারও তো কাজ করতে খুব কষ্ট হয়, তেমনই তো তারও হয়। এটা ভেবেই আমি ঝাড় দেওয়া শুরু করলাম। আর ঝাড় দিতে গিয়ে কি কাণ্ড যে হলো বন্ধুরা, তোমরা ফুল না দেখলে বুঝতেই পারবে না। ছাদের উপর যেহেতু সবকিছু প্লাস্টার করা, সেহেতু ছাদের উপর ঝাড়ু দিতে একটু কষ্ট হচ্ছে না। কেন বলো তো? ঝাড়ু দিতে দিতে যেন পাতা মাথা মানে ময়লা সবকিছু যেন ফসফস করে চলে যাচ্ছিল। দেখো, আমি ছাদটা পুরোপুরিভাবে ঝাড় দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একটু ঝাড় দিতে গিয়ে ঘেমে অস্থির। আর ওদিকে তো দেখো তানিয়ারা আর নীলুফা তাকে তাকে দেখার পরে যখন দেখলো বা বুঝলো যে আমি গরমে হাঁপিয়ে যাচ্ছি, তখন ওরা ছুটে চলে আসলো। আর তানিয়া তো আমার হাত থেকে ঝাঁটাটা কেড়েই নিয়ে নিচ্ছিল। আমি তো দেবই না, ও বলছিল না আপনার করা লাগবে না, আমাকেই দেন। তো আমি দিচ্ছিলাম না বলে তানিয়া রেগেও যাচ্ছিল। তারপরে আমি হাত থেকে ঝাঁটাটা দিয়ে দিলাম। যেহেতু রেগে যাচ্ছে বেচারি, ওকে তো রাগানোর খুব দরকার নেই আমার, কেননা আমি ওদের বাড়িতে এখন মেহমান। ওকে রাগালে আমাকে রান্না করে খাওয়াবে কে, তাই না বলো? তাই ওকে আর রাগালাম না। ও তখন আমার হাত থেকে নিয়ে ঝাড় দেওয়া শুরু করলো। আমি বারবার বলছিলাম আমার কাছে দাও, কারণ হচ্ছে আমি দিই। সরি, আমি ওকে তুই করে বলি না, আমি ওকে তুই করে বলি। তাই আমি বারবার বলছিলাম যে আমার কাছে দে, আমি ঝাড়ুটা দিই, তুই রান্না করতে যা, তোরও তো কষ্ট হবে। বললো না, আপনি আমাদের বাড়িতে এসেছেন, আপনি তো প্রত্যেক দিন আসবেন না, তাই আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর হচ্ছে আপনার বাসায় যখন যাই তখন তো আর আমাকে বেশি একটা কিছু করতে হয় না, তাই আপনি যখন আমার বাসায় এসেছেন আপনাকে কিছু করতে হবে না। এই বলে তো সে পুরো উঠানটাই ঝাড়ু দেওয়া শুরু করে দিল। আর এই যে নীলুফাকে দেখতে পাচ্ছ, ও তো বারবার বেচারিকে খুঁত ধরছিল যে এখান থেকে ঝাড়ু দেওয়া হয় নাই, ওখান থেকে ঝাড়ু দেওয়া হয় নাই। তো বেচারি কি করবে? তারপরও আবার রিপ্লে ঝাড়ু দিতে গেছিল। আমি নিষেধ করলাম যে যেটুকু হয়েছে ওটুকু থাক, এভাবে এটা তো ছাদ, এটা পুরো ঝাড় দেওয়ার কোনো দরকার নেই। এই যে ঝাড় দিয়ে এক জায়গায় করে রাখলাম, তারপর আবার তিনজন মিলে চলে গেলাম। এই যে তানিয়া আমাদের জন্য রান্না করছে, আর এদিকে না দেখো নীলুফা তানিয়াকে কিন্তু সাহায্য করছে। আর তোমার ভাইয়া আমাকে ফোন দিয়েছে ভিডিও কল, সেটাতে আমি কথা বলছি। একটু পরেই কথা বলা শেষ হয়ে গেল। এখন চলে যাব তানিয়াকে একটু হেল্প করতে রান্নাতে। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো।